এটা আমাদের চেতনায় ধারণ করতে হবে, আমাদের মনে রাখতে হবে। তার কাটা ঝোলা সেই ফেলানির মৃতদেহ, ফেলানির লাশ আমরা যেভাবে ভুলবো না, ভারতকেও আমরা ভুলবো না। আমরা সবাইকে এক হয়ে কারো কোনো তোয়াক্কা না করে এই আন্দোলন ঝাঁপিয়ে পড়বো। ইনশাআল্লাহ সরকার আমাদের সাথে থাকবেন, আমি সেটাই আশা করি। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ে জনগণ যেভাবে নেমে এসেছিল, কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ, শ্রমিক, দিনমজুর, এমন কোনো মানুষ নেই যাদের এই জুলাইয়ের সাথে সম্পৃক্ততা নাই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোনো দল থেকে জুলাই এর ঘোষণা করতে চায়, সেটা তারা দলীয়ভাবে ঘোষণা করতেই পারে, কিন্তু সেটার সাংবিধানিক স্বীকৃতি এবং তফসিলে অন্তর্ভুক্তিকরণ সেটা যদি কোনো বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে বসে সেই সিদ্ধান্ত গ্রহণ করা না হয়, তাহলে আমরা সেটাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে জুলাই নিয়ে একটি কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা, দীর্ঘদিন যিনি এই ফ্যাসিবাদী আমলের জেলে ছিলেন, আমাদের জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা মুন্সি বোরহানুদ্দিন ভাইকে বক্তব্য এবং কবিতা আবৃত্তির জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জুলাইয়ের উপস্থিতিরা, আজকে জুলাই মাসের 1 তারিখ। সেই জুলাই স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগানের মাধ্যমে ব্যাগিংয়ের রাজনীতির বিরুদ্ধে ছাত্র সমাজ, যুব সমাজ, দেশ জনতা থেকে উঠেছিল। এই জুলাইতে স্লোগান উঠেছিল, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এই জুলাইতে স্লোগান উঠেছিল, ডাইনি পুরুর বাহিনী, করিসনার কাহিনী। এই জুলাইতে স্লোগান উঠেছিল, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। আর আমরা সেই জুলাইয়ের সৈনিক। প্রিয় বন্ধুরা, আমি একজন ব্যবসায়ী, ছোট করে লেখালেখি করি, অত বুদ্ধিজীবী না। এই তরুণদের মতো টকবকে রক্ত আমার শরীরে হয়তো নেই, কিন্তু এই যুদ্ধে, আমরা কেউ টাকাইনি, কে যুবক, কে বৃদ্ধ। যে বিপ্লবে 80 বছরের বৃদ্ধ যুবক হয়ে যায়, সেই বিপ্লবের নাম জুলাই বিপ্লব। সেই বিপ্লবে 90 বছরের বৃদ্ধ তরুণ হয়ে যায়, সেই বিপ্লবের নাম জুলাই বিপ্লব। আমরা সকলে এই তরুণদের তাকে রাস্তায় নেমে গেছিলাম, কিন্তু আমাদের সেই বিপ্লব আজকে ব্যাঘাত হয়ে যাচ্ছে। আমি আপনার সামনে সেই জুলাইয়ের সময় লেখা আবু সাইদকে নিয়ে একটি কবিতা পাঠ করছি। টান টান করে বুকের সিনার গাড়িতে একটি বুলেট বন্দি করে নিলাম। টান টান করে বুকের সিনার গাড়িতে একটা বুলেট বন্দি করে নিলাম। অতঃপর আরো একটা বুলেট হজম করে দিলাম। অতঃপর আরো 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 ইচ্ছে করে তোদের সবগুলো বুলেট গ্রেনেড বন্দি করে ফেলবে ছিটিয়ে রাখা এই প্রশস্ত বুকের পাজরে। আমার ফুসফুসে কলিজার সবগুলো চেম্বারে গণপজর দিব সকল কার্তুজ, যেন আরেকটা অবশিষ্ট না থাকে তাদের বন্দুক গুলো ম্যাগজিনে। পয়েন্ট ব্লন্ড রেঞ্জ থেকে সরাসরি টার্গেটে ছুটে আসা তীব্র গতির বোর্ডের ধাক্কায় কেউ কি আমাকে আমার সংকল্পকে পড়ে উঠতে দেখেছিস? চিৎকার করে বলতে দেখেছিস একবারের জন্য বাঁচাও বাঁচাও বলে? বন্ধে পাড়ের মধ্যে ছুটে তোদের সবগুলো বুলের সামনে আমি আগুনের ফাঁদ হয়ে দাঁড়িয়েছিলাম। শিখার মতো হয়ে গেলে দৃষ্টি আকর্ষণ করছিলাম কেবলমাত্র আমার দিকে। হ্যাঁ, আমি ফাল হয়ে দাঁড়িয়েছিলাম আমার প্রাণের চেয়ে প্রিয় বাংলাদেশের জন্য। এটা ছিল শুধুমাত্র একটি টিউটোরিয়াল, পার্থক্যটা বুঝিয়ে দিতে পিছাচ্ছে মানুষের মাঝে, প্রিয় দূরের মাঝে, তুচ্ছ সুরের মাঝে। Left hand side and right hand side is not equal forever. আমার বিষয়ে টকবক খুঁজে খুব চোখ, নাক এবং মুখ দিয়ে। প্রিয় বন্ধুরা, কবিতা অনেক দীর্ঘ, আমার স্মরণে নাই,
এখানে আমি দীর্ঘপাত করলাম না। আমি আমাদের এই জুলাই বিপ্লবে সকলে নেমে এসেছিল, এমনকি কবি সাহিত্যিকরা নেমে এসেছিল। আমরা দেখেছি এই জুলাই বিপ্লবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নেমে এসেছিল। আমরা পথে প্রান্তের রাস্তাঘাটে দেয়ালে দেয়ালে কাজী নজরুল ইসলামকে পেয়েছি। আজকে সেই বিপ্লবকে সমুন্নত রাখার জন্য আমাদের জুলাই প্রক্লেমেশন জরুরি, আমাদের রাষ্ট্রীয় সংস্কার জরুরি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বিপ্লব ব্যাহত হয়ে যাচ্ছে। আমাদের বিপ্লব ব্যাহত করে দিচ্ছে কারা? আমি ব্যাখ্যা করবো না, আমি ব্যাখ্যা করবো না। ভাঙ্গাতুরের ধৈর্যহাল কান্ডারি আজ বেসামাল, মগের মুরুখ দাবির মুরুখ কোন জামানার কলিকাল। ইলেশনে খাদিয়া মামায় কামায় হাদিয়া, পকেট ভারি কইরা নামু কাক বেচানে পাদিয়া। নেতার কেবল ঘন্টা, নেতার কেবল ঠান্ডা, ইলেকশনের চান্দা, তার পেছনে চেঁচায় দেখো আন্ধা কতক বান্দা। রোদের উপর বিস্ফোরা লাফায় যাতে মুখ পড়া, চাইছে কি আর গাইছে কি সব লাগাম ছাড়া কল ভরা। রক্ত রঙের ঘোড়া রে আস্তিরিকার ছোড়া রে, অলিভ কালার ফুল বাগানে মালি মদন চোরা রে। ঘোড়ার পিঠে ছোড়াকার, মুখকার গোয়াকার, রসুনের গোয়াকার, ইটকার খোয়াকার। ঘোড়ার পিঠের সওয়ারি ফেরাউসিনার হাওয়ারি, ঘোড়ার পিঠের সওয়ারি দিল্লি কাশির হাওয়ারি। হাত ছুটায় কাউয়া ছুটায়, কাউয়া গুলা গলা ফোটায়, ঠান্ডা ওদের দেশটারেফের রুটটা চারটা খাওয়ারি। খাইয়া গেছে চারটা, খাইয়া গেছে চারটা পাড়া দুটায় বাচ্চা, খাইয়া গেছে দাদা বাবুর গোলাম গরিকায়, চন্দ্রতায় শিরায় শিরায় রক্ত কণিকায়। আমার বুকটা যায় রে ফাইটা, গাধা গাবুর খাইটা, বিদ্যুৎরে রক্ত দিল, জীবন দিল বন্ধু হলো, লাভের ঘুরে মাছি ওড়ে, দালালগামী গাড়ির চড়ে, আহত এই যুদ্ধা জুলার মেডিকেল যায় হাইটা, আমার বুকটা যায় রে ফাইটা। বন্ধুরা, আমাদের বুক ভরা আত্মরাত আমাদের বাহুকে শুনতে পাচ্ছে না? যেই সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন তাকে আমরা তো শুনতে পাচ্ছেন না? আপনাদের কান কি বদল হয়ে গিয়েছে? তাহলে নেমে আসলে আমার রাজপথে, আপনার সবাইকে আবার রাজপথে নেমে খাওয়াতাম। এই জুলাইতে আমরা প্রত্যেকটা তরুণ যুবা বৃদ্ধ রাস্তায় থাকবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই স্লোগান কি হবে? স্লোগান কি হবে? কণ্ঠে জোর আছে, কণ্ঠে জোর আছে। সনদ চাই, জুলাইয়ের সনদ চাই, সনদ চাই, জুলাইয়ের সনদ চাই। প্রিয় সাংবাদিক জীবন, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইনকিলাব মঞ্চের সদস্য আত্মা যুবাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুবাকে। অবস্থান মঞ্চে এসে হাজির হন। আমাদের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। জুলাইয়ের সহযোদ্ধা বৃন্দ, সহযোদ্ধা ভাই বোনেরা, সাহসী সাংবাদিক বৃন্দ, সবাইকে ইনকিলাবি সালাম। আমি আমার সহযোদ্ধা আমি কোন ভূমিকা ছাড়াই সোজা একটা কথায় চলে যাচ্ছি, যেটা আমরা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছি। আমি বলতে চাই, আবু সাইদ যখন শহীদ হয়েছে, ওয়াসিম যখন শহীদ হয়েছে, খালিদ যখন শহীদ হয়েছে, মুক্তিরা যখন শহীদ হয়েছে, তখন তারা এটা ভেবে শহীদ হয়ে নিয়েছে আমি শহীদ হলে, আমি মরলে আমার নামে ভাস্কর্য বানাবে, আমার নামে প্রতি বছর নিয়ম করে পূজা করবে, আমার নামে দেয়ালিকা লিখবে। এজন্য আমরা তারা শহীদ হয় নাই, তারা শহীদ হয়েছে ইনসাফের জন্য, তারা শহীদ হয়েছে বৈষম্যহীন বাংলাদেশের জন্য, তারা শহীদ হয়েছে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি ৭১-এর মতো আওয়ামী লীগের মতো একটা গোষ্ঠী, আওয়ামী লীগ যেমন ৭১-কে একটি ৭১-এর বিভিন্ন বস্তুকে সাইন করে, ৭১-এর বিভিন্ন দিনকে সাইন করে বস্তুতায় পরিণত করেছে। এই দেশের মাঝহীন জনতার চোখে ধরা দিয়ে এই দেশের সাধারণ বাঙালি মুসলমানের উপর যে অত্যাচার, নির্যাতন, খুন, হত্যা, ধর্ষণ চালিয়েছে, ডিভাইডেড রুল পলিসি গ্রহণ করেছে। ঠিক তেমন এই এনসিপি বা যারা এই আমাদের তথাকথিত
তথাকথিত নেতারা জুলাইকে কুক্ষিগত করে এটাকে একটা বস্তুগত পূজায় পরিণত করার একটা কর্মসূচি দিয়েছে রাজব্যাপী। আমরা এই কর্মসূচি প্রত্যাখ্যান করছি এবং আমরা জুলাই জনতা আমাদের হিসাব অনুযায়ী আমাদের কর্মসূচি দিব। জুলাই সনদ শহীদদের স্বীকৃতি আমাদের স্বীকৃতির আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা জুলাইয়ের দাবি জুলাইয়ের ইনসাফের বাংলাদেশ গড়ার আগ পর্যন্ত আমাদের রাজপথ ছাড়বে না। যাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে বসিয়েছি তারা শহীদের রক্তের উপর পাড়া দিয়ে তারা সরকারি গিয়ে বসেছে, কিন্তু তারা মনে করছে যে তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন রাজনৈতিক পলিসি নিয়ে তারা তাদের এনজিও গুলোর তথ্যগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। তারা শহীদদের রক্তের ম্যান্ডেট বাদ দিয়ে তারা আওয়ামী লীগের যে করুণ পরিণতি এদের গ্রহণ করতে হবে। আরেকটা কথা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই যে নাহিদ ইসলাম বা তাদের যে সাঙ্গপাঙ্গরা তাদের যে গোলাম তারা ঘোষণা করছে যে তারা জুলাই ঘোষণাপত্র দিবে, জুলাই সনদ দিবে। তারা কারা? তারা জুলাই ঘোষণাপত্র দেওয়ার কারা? তারা জুলাই ঘোষণাপত্র দিবে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সরকারে কিছু তারাই একটু সহযোগিতা যাচ্ছি। আমরা আমাদের যে ব্যবস্থা একটু সামনে আগাবো এবং আপনারা আপনাদের পক্ষ থেকে আসছে যে সংবাদ সংগ্রহ করতে একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমরা সামনে আগাই আর আপনারা একটু পেছান, তাহলে আমাদের সুশৃঙ্খল ভাবে এটা ব্যবস্থাপনা করতে ভালো